হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে যাওয়ার ছিল একটা মিষ্টি ছোট্ট মেয়ের অন্নপ্রাশনে। ওই জন্যে সন্ধ্যাবেলা চুলটা কার্ল করে রেডি হওয়ার জন্যে বসে পড়েছি। মেকআপ করতে আমি খুব একটা বেশি ভালোবাসি না, মেকআপের খুব একটা সাজ সরঞ্জাম আমার কাছেও নেই। তাও যতটুকু আছে ততটুকু দিয়ে আজকে কিভাবে সাজলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্লিপসগুলো নিয়েছিলাম। সবার প্রথমে তোমরা দেখতেই পেলে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, তারপরে দিচ্ছি প্রাইমার। ইনসাইডের প্রাইমার আমি ইউজ করি, এটা আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে আর কি। আর প্রাইমার ইউজ করে ফাউন্ডেশন লাগালে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে, কেন জানি না আমার বেশ মনে হয় ভালোভাবে গ্লো করে স্কিনটা আরও, আর ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে ভালোভাবে মানে মেল্ট হয় আর কি। তারপরে আমি একটা মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি। যেহেতু আমি খুব একটা বেশি মেকআপ করি না, তোমাদের তো আগেই বললাম, ওই জন্য ফাউন্ডেশনের ছোটো টিউবই আমার কাছে আছে, বিকজ না হলে না ওগুলো থেকে থেকে এক্সপায়ার হয়ে যায়। তারপরে দেখো ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটাও না আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে আর কি। মেবলিন ছাড়া আমি ল্যাকমির ফাউন্ডেশনে ইউজ করি, ওটাও আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে। দেখো ফাউন্ডেশনটা ভালোভাবে আমার স্কিনে ব্লেন্ড হয়ে গেল। তারপরে আমি এই ফিটমিরই একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এই কম্প্যাক্ট পাউডারটাও ভীষণ ভালো। এই ফিটমি ইউজ করার আগে আমি ইউজ করতাম লরিয়ালের একটা কম্প্যাক্ট পাউডার, ওটাও আমার স্কিনে বেশ ভালোভাবে শ্যুট করতো। যাই হোক, কম্প্যাক্ট পাউডারটা ড্যাব ড্যাব করে আমি আমার স্কিনে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপর আসলো আই মেকআপের পালা। এই দেখো আমার কাছে না সুইস বিউটির একটা আইব্রো ব্রাশ উইথ পেন্সিল আছে আর কি, যেটা আমি অনেক দিন থেকে ইউজ করছি। আর এটা আমার ইউজ করতে বেশ ভালোই লাগে, আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এরপরে জানো ব্রাশটা দিয়ে ভালো করে আমি আইব্রোটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে তারপরে আমি লাগিয়ে নিলাম মামা আর্থের একটা কাজল। এই কাজলটা প্রচণ্ডই ডিপ হয়, একদম ডার্ক কি বলবো ব্ল্যাক কালারের, আর একদম স্মাচ হয় না, স্মাচ প্রুফ আর কি, যার জন্যে আমার খুব ভালো লাগে এই কাজলটা ইউজ করতে। আর আমি না কাজল একটু মোটা করে পরতেও ভালোবাসি। এছাড়া আইশ্যাডো প্যালেটও আমার কাছে আছে, কিন্তু আমি আইশ্যাডো খুব একটা বেশি ইউজ করি না, আর কনসিলারও ইউজ করিনি তোমরা দেখলে। আর তারপরে লাগিয়ে নিলাম একটা মেরুন কালারের লিপস্টিক। এই লিপস্টিকটা আমার খুব পছন্দের, আর মেরুন কালার জানি না কেন, যেহেতু আমার একটু ডাস্কি স্কিন টোন, মেরুন কালারের লিপস্টিক আমার খুব ভালো লাগে। তারপরে লাগিয়ে নিলাম ব্লাশ। ব্লাশ ছাড়া না আমার একদম ভালো লাগে না মেকআপ করার পর যদি ব্লাশ না লাগাই। ব্লাশ লাগালে মুখটা কি সুন্দর অদ্ভুত একটা গ্লো করে, আমার তো দারুণ লাগে। এই দেখো, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট ব্লাশ লাগানোর পরে আমার খুব সুন্দর লাগে দেখতে। চলো মোটামুটি হালকা ফুলকাভাবে মেকআপ করে নিলাম আর কি। আরও দু একটা টুকটাক জিনিসপত্র আমার আছে, যেমন কন্ট্রোল করার জিনিসপত্র, মেকআপ স্প্রে, কিন্তু ওগুলো আমি ইউজ করি না। এই দেখো সাজা গোজার পরে ড্রেস পরতে যাব, তখনই মনে পড়লো ই মা আমি তো মাস্কারাই লাগাইনি। তারপরে খাটের ওপর এক এক করে চুড়ি, ইয়াররিংস, ওয়াচ, ড্রেস যেগুলো পরবো ওগুলো বার করে রেখেছিলাম। তারপরে ঝটফট রেডি হয়ে চলে এলাম অন্নপ্রাশনে। আর কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সিম্পলের মধ্যেই সেজেছিলাম আর কি, খুব একটা জবরজং মেকআপ করতে না আমার ভালো লাগে না, জানি না কেন। খুব বেশি মেকআপ করলে আমাকে ভালো লাগে না, বা আমি হেভি মেকআপ খুব একটা বেশি ক্যারি করতে পারি না হয়তো বা। আর অন্নপ্রাশনে গিয়ে কি কি করলাম কি না করলাম ওটা দেখার জন্য তো পরের ব্লগের জন্য ওয়েট করতেই হবে। বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ তোমরা পরের যে ব্লগটা আমি আপলোড করব ওটাও দেখো। চলো, টেক কেয়ার।